আজকে দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করব আমরা। দেখো, মডার্ন ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি আমরা। সো আইআইটি জ্যাম 2025-এর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে, কারণ প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারো যে কোন ধরনের কোশ্চেন আসছে, রাইট? সো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে, আ ফ্রি পার্টিকেল অফ মাস এম ইজ কনফাইন্ড টু আ রিজিয়ন অফ লেন্থ এল। মানে একটা পার্টিকেল যার মাস এম মাসের একটা পার্টিকেলকে এল লেন্থের একটা রিজিয়নের মধ্যে কনফাইন করে রেখে দিয়েছে, রাইট? বলছে দ্য ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল ইজ সাইনোসয়েডাল ইন নেচার। মানে যে ডি ব্রগলি ওয়েভটা কেমন, বলছে সাইনোসয়েডাল, রাইট? মানে সাইন ওয়েভ, রাইট? বলছে ইন নেচার অ্যাজ গিভেন ইন দ্য ফিগার, মানে বলে দিয়েছে নিচে এই ফিগারটা, রাইট? দেখো একটা সাইনোসয়েডাল ওয়েভ বলে দিয়েছে এখানে যে মানে রিজিয়নটা, সেই রিজিয়নটা কতখানি, 0 থেকে এল পর্যন্ত। এটা একটা বক্স ভাবতে পারো তুমি এরকমভাবে, রাইট? একটা বক্স, ওকে? তাহলে পার্টিকেলটা এখানে রয়েছে, এই বক্সের ভিতরে পার্টিকেল রয়েছে, মানে এখানে তুমি এরকম ইমাজিন করতে পারো, এখানে একটা বক্স রয়েছে এরকম একটা, রাইট? তাহলে এর ভেতরে পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলের ওয়েভ হচ্ছে তোমার এইটা। কি বলেছে দেখো, বলছে এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ, মানে এনার্জি কত হয় পার্টিকেলটার। খুবই ইজি কোশ্চেন এটা, হ্যাঁ? মানে এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসছে, তোমরা বুঝতেই পারছো। দেখো, যেহেতু আমরা জানি একটা ওয়েভের একটা কি ওয়েভ লেন্থ রয়েছে, এখান থেকে এইটুকুনি তার কি ওয়েভ লেন্থ হয়, রাইট? এখান থেকে এইটুকুনি, এটা কমপ্লিট ওয়েভ যার ওয়েভ লেন্থ ল্যামডা হয়, তাই তো? তাহলে তুমি দেখো এই পয়েন্টের ভ্যালু বলে দিয়েছি 12/3, তুমি ডিরেক্ট বলতেই পারো যে এই ল্যামডা ইজ ইকুয়াল টু 12/3, তাই নয় কি? সো ল্যামডা ইকুয়াল টু 12/3। তুমি যদি ভাবো যে তাহলে 0 থেকে এল পর্যন্ত যে বক্সের লেন্থটা, তাহলে সেইটুকুনি মানে ওয়েভ লেন্থের সাথে তাহলে রিলেশন কত হবে। দেখো, এইটুকুনি যদি ল্যামডা হয় তাহলে এইটুকুনি কত, ল্যামডা/2। সিম্পল কথা, এইটুকুনি ল্যামডা/2। তাহলে টোটাল লেন্থ কতখানি হবে, ল্যামডা প্লাস ল্যামডা/2 করলেই হয়ে যাবে, মানে 3 ল্যামডা/2 চলে আসবে, রাইট? তো আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু 12/3 পেয়ে গেলাম আমরা। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। দেখো, তাহলে এখান থেকে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে পারি আমরা। সো ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে, দেখো, ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা পেয়েছি, রাইট? তাহলে এইখানে আমরা এরকম বলতে পারি ডি ব্রগলি যে রিলেশন, অ্যাকচুয়ালি ডি ব্রগলি ফর্মুলা বা ডি ব্রগলি হাইপোথিসিস, এটা বেসিক্যালি ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে আমরা এখান থেকে জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, রাইট? ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে p ইকুয়াল টু h/λ, রাইট? তাহলে এখানে h এর ভ্যালু জানি আমরা, সরি h তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ল্যামডা ভ্যালু আমরা জানি, ল্যামডা ভ্যালু কত, দেখো 2l/3, মানে 3টাকে উপরে নিয়ে আসলাম। তাহলে p বা মোমেন্টামটা কতখানি হলো, বেসিক্যালি 3h/2l, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার পার্টিকেলটার মোমেন্টাম। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে পার্টিকেলটার এনার্জি, রাইট? দেখো এখানে বলে দিয়েছি পার্টিকেলটার এনার্জি বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এনার্জি আমরা কী করে বের করবো, সিম্পল কথা, একটা পার্টিকেলের এনার্জি মানে কাইনেটিক এনার্জি বের করতে বলছে। সো কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল কত হবে বলো? এনার্জিকে আমি যদি ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ই ইকুয়াল টু তুমি বলতে পারো p²/2m, রাইট? তাহলে পি এর ভ্যালু তুমি জানো, তাহলে ই ইকুয়াল টু তুমি বলবে পি মানে কত, বেসিক্যালি দেখো 3h ডিভাইডেড বাই 2l তার হোল স্কোয়ার ইন্টু 1/2m। তাহলে এটা কাটাকাটি করলেই হয়ে যাবে এখান থেকে। তাহলে ই ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো তাহলে এখানে 9h² ডিভাইডেড বাই এখানে দেখো 4l² ইন্টু 2, মানে এখানে আবার 8 হয়ে যাবে, তাহলে 8l² ইন্টু m, রাইট? তাহলে এইটা কিন্তু আমাদের আনসার। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে পার্টিকেলটা এনার্জি কত হবে, নাকি 9h² ডিভাইডেড বাই 8ml², ওকে? এটাকে যদি তোমাদের বলা হয় যে h কাটের ফর্মে রাখো, তাও তোমরা রাখতে পারো। তাহলে 2π দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবে, রাইট? তাহলে পরে হয়ে যায় বেসিক্যালি h² রয়েছে, সুতরাং 2π, মানে এখানে দেখো বেসিক্যালি h ক্রস মানে কত, h/2π। তাহলে h-কে 2π দিয়ে ভাগ করতে হবে, তাহলে h² যেহেতু আছে তাহলে কি 2π এর হোল স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করতে হবে, রাইট? তাহলেই হয়ে যাবে তোমার h ক্রসের টার্মসে। তাহলে এই হচ্ছে কি সিম্পল একটা প্রবলেম। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা,
নেক্সট কোশ্চেনটা দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন আসছে, তার মানে আমি বলেছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো একদম সিম্পল একটা কোশ্চেন করেছে এখানে, বলছে ইন আ ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপেরিমেন্ট, বলছে আলট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ 320 ন্যানোমিটার ফলস অন আ ফটো ক্যাথোড উইথ ওয়ার্ক ফাংশন অফ 2.1 ইলেকট্রন ভোল্ট, বলছে দ্য স্টপিং পোটেনশিয়াল শুড বি ক্লোজ টু, তাহলে স্টপিং পোটেনশিয়াল কত হওয়া উচিত, রাইট। দেখো গিভেন কি বলে দিয়েছে তোমাকে বলে দিয়েছে ওয়ার্ক ফাংশন, রাইট। সো ওয়ার্ক ফাংশন বলছো W0 দ্যাট ইজ ইকুয়াল টু 2.1 ইলেকট্রন ভোল্ট। আর কি বলে দিয়েছে, ওয়েভলেন্থ বলে দিয়েছে, যে লাইটটা পড়ছে সেই লাইটের কি ওয়েভলেন্থ বলে দিয়েছে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু 320 ন্যানোমিটার, রাইট, এটা বলে দিয়েছে। এবার তুমি দেখো কি করতে পারো, তোমাকে বলেছে বেসিক্যালি স্টপিং পোটেনশিয়াল বের করতে, রাইট। তাহলে একটা ফর্মুলা আমরা জানি, স্টপিং পোটেনশিয়ালের সাথে যে রিলেশনটা হয় হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার, মানে বেসিক্যালি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট। এই ভি নটটা কি বেসিক্যালি, ভি নটটা তোমার স্টপিং পোটেনশিয়াল, ক্লিয়ার, স্টপিং পোটেনশিয়াল হলো। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি সবাই, তাই নয় কি, তাহলে এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এবার দেখো, এবার আমরা আবার আইনস্টাইনের যে ইকুয়েশন সেটাও জানি আমরা, সেটা কি বলে আবার দেখো। সো অলসো উই নো কি হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, তাই তো। তাহলে এটা আমরা জানি, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারি। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট দ্যাট ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট। তা নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, তোমাকে বলে দিয়েছে ল্যামডা, তাহলে এখানে তুমি কি লিখতে পারো এরকমভাবে এইচ ইকুয়াল টু নিউকে তুমি কি ল্যামডার টার্মসে লিখতে পারো। সো নিউ ইকুয়াল টু ল্যামডা বাই সি হয়, তাই নয় কি, আমরা এটা জানি, তাই তো। নিউ ইকুয়াল টু সরি সি বাই ল্যামডা হয়, ভুল বললাম এটা আমি, সি বাই ল্যামডা হয়, সি বাই ল্যামডা। তো নিউ ইকুয়ালটা আমরা জানি কত, সি বাই ল্যামডা, হয়ে গেল। মানে এরকমভাবে মনে রাখতে হবে ল্যামডা ইন্টু নিউ ইকুয়াল টু সবসময় সি হবে, রাইট। তাহলে মাইনাস ডাব্লিউ নট ইকুয়াল টু ই ইন্টু ভি নট, এখান থেকে সব মান পুট করে ক্যালকুলেট করো তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে একটা শর্টকাট নিয়ম আমি বলে দিই। এই যে এইচসির একটা ভ্যালু রয়েছে, সেটা কত হয় 40 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার ডিভাইডেড বাই ল্যামডা কতখানি দেখো 320 ন্যানোমিটার মাইনাস ডাব্লিউ নট কত 2.1 ইলেকট্রন ভোল্ট, আর এখানে ই ইন্টু ভি নট। ওকে, তাহলে এইচসির এই যে ভ্যালুটা এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। ওকে, এইচসির ভ্যালুটা কত 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। তাহলে কি সুবিধা হবে, দেখো তাহলে ন্যানোমিটার কেটে গেলে এখানে কাটাকাটি করো, ঠিক আছে। তাহলে কেমন আনসার আসবে দেখো, এখান থেকে তোমরা বলতে পারো বেসিক্যালি কাটাকাটি করলে পরে আনসারটা আসবে, হ্যাঁ। তাহলে এখানে ইলেকট্রন ভোল্ট থাকবে, এখানে ইলেকট্রন ভোল্ট থাকবে, এখানে ইলেকট্রন ভোল্ট রয়েছে, তাহলে ইলেকট্রন কেটে যাবে। সুতরাং ভি নট ইকুয়াল টু তুমি বলতে পারো কত, কাটাকাটি করলে পরে আসবে 1.8 ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কেটে গেল, মানে এটা ইলেকট্রন ভোল্ট, তাহলে এই ইলেকট্রন কেটে গেল, তাহলে ভি নট ইকুয়াল টু তুমি বলতে পারো শুধুমাত্র 1.8 ভোল্ট। ওকে, এটা কাটাকাটি করলে কিন্তু এই আনসারটা চলে আসবে। আশা করি জিনিসটাকে বোঝাতে পারলাম। তাহলে কোন অপশনটা হবে দেখো, তো মানে অপশন কত অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। দেখো এই ধরনের কোশ্চেনই কিন্তু আসে, একদম মানে ইজি কোশ্চেন আসে যাবে, মানে ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু এগুলো, বুঝতে পারছো। মানে কোয়ান্টাম মেকানিক্স থেকে কোশ্চেন করা কিন্তু কঠিন নয়, খুবই সোজা, জিনিসগুলো বুঝতেই পারছো। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে। সো থ্যাংক ইউ।